আমরা দেখছি পরিচ্ছন্ন যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন করছেন। আমরা দেখছি সেই পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ। ভাই এবং দেখছেন ধানমন্ডি থানা যুবদল কিন্তু তাদের যে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন কর্মসূচি আজকে 4 দিন যাবৎ তারা কিন্তু অব্যাহত রেখেছে এবং আজকে কিন্তু আমরা দেখছি এখন তো মনির হুসাইন এই পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। মনির ভাই আমরা একটু প্রধান অতিথির সাথে উদ্বোধক এবং প্রধান অতিথির সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো। আমরা একটু অতিথি এবং উদ্বোধক রয়েছেন তার সাথে একটু কথা বলবো। এর পূর্বেও বেশ কয়েকদিন ধানমন্ডি থানা যুবদল এই কর্মসূচি কিন্তু গ্রহণ করেছেন। জননেতা জনাব ব্যারিস্টার নাসির আহমেদ অসীম ভাই এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ভাই ভাই জায়গা দেন আমরা দেখছি এখানে থানা যুবদল এখানে কিন্তু পরিচ্ছন্ন যে কর্মসূচি সেই কর্মসূচি গ্রহণ করেছে। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আছি ধানমন্ডি লেকে এবং এই ধানমন্ডি লেকে ধানমন্ডি থানা যুবদল কিন্তু পরিচ্ছন্ন কর্মসূচি নিয়েছে এবং তারা কিন্তু এই লেক পরিষ্কার করছে। আমরা দেখছি লেকের ভিতর কচুরিপানা সহ আরও বিভিন্ন পরিচ্ছন্ন কর্মসূচি তারা কিন্তু গ্রহণ করেছে। আমরা এখানে আরও দেখছি ভাই আমাদের যদি একটু সাইড দিতেন আমরা একটু সামনে যেতাম। ক্যামেরা সামনে যান ভাই আপনি ক্যামেরাটা যান বাইরেটা সাইড ভাই একটু সাইড আমরা দেখছি এখানে কচুরিপানা তোলা হচ্ছে, সেই জিনিসটাই দেখছেন। ধানমন্ডি থানা শাখার পক্ষ থেকে কিন্তু এই লেক সেই লেকের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আজকের 4 দিন যাবৎ বহমান এবং এখানে কিন্তু আজকের
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ভাই উপস্থিত আছেন এবং প্রধান অতিথি হিসেবে কিন্তু আমরা একটু প্রধান অতিথির কাছে যাব। প্রধান অতিথির কাছে একটু যে কথা শুনবো। আমরা একটু কথা বলতাম আপনার সাথে, আমরা একটু কথা বলতাম। আমরা দেখছি ব্যানারের সামনে তারা ইন্টারভিউ, আমরা দেখছি তারা ব্যানারের সামনে ইন্টারভিউ দিবে। দেখতে পাচ্ছেন তারা নিজ হাতে ব্যানারের পিছনে সবাই দাঁড়াবে, ব্যানারের পিছনে সামনে তো দাঁড়াবে না, ব্যানারের যে আজকের কর্মসূচি আস্তে আস্তে দেখো এবং আজকে কিন্তু এখানে উপস্থিত আছেন প্রধান এই জায়গায় দাঁড়াইলে তো পিছনে দাঁড়াতে পারবো না। আমরা একটু সরাসরি কথা বলবো। অভিনন্দন জানানো হয়েছে, তারা আরো উৎসাহিত হয়েছেন। আজকে এই যুবদল ধানমন্ডি থানা তারা উদ্যোগ নিয়েছে, গত 4 দিন ধরে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আজ 25শে এপ্রিল আজকে পরিচ্ছন্নতা দিবস, সেটাকে সামনে রেখে গত 4 দিন ধরে তারা তাদের এই কর্মসূচিটা পালন করেছেন। আমার যে মেসেজ, যেটা আমাদের দলের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এবং আগামীতেও করবেন। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী সমগ্র বাংলাদেশের প্রতিটি উপজেলা, থানা, জেলা পর্যায়ে সমস্ত জায়গায় দলীয় কর্মসূচির বাইরে এই সামাজিক কর্মকাণ্ডকে দলের একটা কর্মসূচি হিসেবে পালন করবেন, যেটাতে সমগ্র বাংলাদেশের জনগণ তাদের সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো কিছুটা হলেও তারা অর্জন করতে পারেন। আজকে দেখুন যে আমরা ধানমন্ডিবাসী যারা হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগান, এখানে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে একটা জিনিস বলতে চাই যে এই সরকারের একজন উপদেষ্টা উদ্দেশ্যমূলকভাবে গত কয়েকদিন আগে গত মঙ্গলবারে আপনার তফসিলি সম্প্রদায়ের সঙ্গে প্রোগ্রাম করেছেন, মন্দির বানিয়ে দেবেন। আজকে রবীন্দ্র সরোবরে ঢাকা সিটি কর্পোরেশনের 500 শতাধিক কর্মীদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। তার আগে আমরা দেখেছি যে নির্বাচন করবেন কোনো উপদেষ্টা কোথা থেকে, এটা একটু সন্দেহের উদ্রেক করে। আমি এই উপদেষ্টা, বর্তমানের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি নির্বাচন করেন, প্রথম কথা হচ্ছে যে পদত্যাগ করতে হবে। আমি মাননীয় উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, আপনি ধানমন্ডিতে এসছেন, হাজারীবাগ গেছেন, আপনি সমগ্র ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলে তাহলে আপনাকে যেতে হবে। আমরা সংস্কারের কথা বলছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, সেখানে সবাই প্রস্তাব দিচ্ছেন। আমি মনে করি সর্বপ্রথম সংস্কারের মধ্যে একটি প্রস্তাব 1 নম্বরে আসা উচিত, যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে। ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের সতীর্থরা এখনো উপদেষ্টা পরিষদে আছেন, তাহলে তাদের দল যখন রাজনীতি করছেন, দল গোছাচ্ছেন, নতুন দল করেন, কোনো অসুবিধা নাই, সাধুবাদ জানাই। আমরা চাই না নতুন দল অঙ্কুরেই বিনাশ হয়ে যাক কিংবা অঙ্কুরেই ঝরে পড়ুক, আমরা সেটা চাই না। আমরা চাই নতুন নতুন সংস্কৃতির জন্ম হোক, আমরা চাই নতুন ধারার রাজনৈতিক দল আসুক, আমরা সাধুবাদ জানাই। কিন্তু রাষ্ট্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণের সঙ্গে প্রতারণা করবেন, আমার মনে হয় এটা ঠিক না। কল্যাণ যদি করতে হয় নিঃস্বার্থভাবে করেন, আমরা যারা রাজনীতি করি আমাদের কথা ভিন্ন, কিন্তু যারা উপদেষ্টা পরিষদে আছেন
তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্যে এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে জনমনে প্রশ্ন জাগে। আজকে 8 মাস 9 মাসের উপরে হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কখনো দেখিনি পরিবেশ নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেছেন।